তো শেষ হলো, দেখি এখন যে রোদ উঠছে, আশেপাশে তো কোনো বাড়িও দেখা যায় না, পানির পিপাসা, বুকটা যে আমার একেবারে ফেটে যাচ্ছে। উল্টো দেখা যাচ্ছে জলিল ভাইয়ের বাড়ি। দেখ ওখানে একটু যাই, জিরাই আসি আর পানিও খেয়ে আসি একটু। জলিল ভাই নতুন বাড়ি করেছে শুনছি আমি, কিন্তু আমি তার মতো যাইনি। আজকে একটু দেখিও আসি আর জিরাই আসি, পানিও খাই আসি, এক কামে তিনটা কাম করে আসি। ভাবি আছেন বাড়িতে? ভাবি, ও ভাবি, ভাবি। হ্যাঁ ভাবি, হঠাৎ করে আঙ্গ বাড়ির যান না? আমি তো আসছিলাম ভাবি ওই কালীতলা বন্ধে হাল বাইতে যে দেখলাম যে রোদ উঠছে, এই রোদে পানির পিপাসাতে লাগলো। আমি কই কোথায় যাই, আশেপাশে কোনো বাড়ি ভাবলেন এই কালীতলার বন্ধু আন্নের বড় ভাই জলিলেরা বাড়ি হচ্ছে, একটি বাড়ি, ওই বাড়ি তাদের সুন্দরী ভাবিও আছে, ভাবিদেরও দেখে আহি আর এক গিলাস পানিও খেয়ে ভাবি, আমার মনের কথা কিভাবে বুঝলেন আপনি? আমনে যখন আহেন তখন আমি বুঝলি। তাই ভাবি, তাহলে এক গ্লাস পানি খাওয়ান আমাকে। পানি খাবে? জি ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই নেন। ভাবির হাতের পানি যতবার খাচ্ছি ততবার আমার মনটা যেমন কেমন করতেছে। সেদিনের পানির চেয়ে আজকের পানি আরো মিষ্টি লাগতেছে। আচ্ছা ভাবি, আপনার হাতের পানি এত স্বাদ কেন? ছোট মিয়া, খালি কি আমার পানির হাতে স্বাদ? হ্যাঁ ভাবি, আমি ব্যবসা করতে গিয়ে কত জায়গায় পানি খেয়েছি, কিন্তু আপনার হাতের পানির মতো স্বাদ পাইনি আমি। এই পুরাতন বাজারের পানি যে এত স্বাদ, আমি 17 বছর জায়গাতে আসছি, আমি বুঝতে পারছি পানির কত স্বাদ। তাই নাকি? হ্যাঁ ভাবি। আর যাই হোক, পানি তো খাইলেন, এবার তাহলে চলে যান। ভাবি, পানি তো খাওয়ালেন, কিন্তু পান খাওয়াবেন না? পান খাবে? হ্যাঁ ভাবি। আসলে হয়েছে কি, আমরা তো পান খাই না, আপনার ভাঙা বাদ নাই, বাড়িতে কোনো পানি। দেখেন যদি আশেপাশে কোনো বাড়িতে পান পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। এই যে নেন ছোট মিয়া আপনার পান। আসলে নতুন বাজারে তো আপনার পানের দোকান আছে, সবসময় পান খান, তো পান না খাইলে মনে হয় আপনার ভালো লাগে না। ভাবি, কি? পান তো আসলে দিলেন, যাক ভাবি, হ্যাঁ বলেন। এই পানি খাওয়ালেন আর পান খাওয়ালেন, এখন সবই খাওয়ালেন আমাকে, কিন্তু আপনার কি? ওই যে ওই যে মানে? আমি যে আপনার যে কথাটা আমি বলতে চাই, আপনি কি বুঝেন না ভাবি? আপনি না বোঝাই বললে আমি বুঝবো কেমন করি? ভাবি, আমি যে আপনার প্রেমে পড়ে গেছি। তার মানে? তার মানে বুঝতে পারেন না ভাবি? আপনি হইলেন একটা অবিবাহিত ছেলে, আর আমি আপনার মামাতো ভাইয়ের বউ। তাছাড়া আমার ঘরে দুইটা ছেলে মেয়ে আছে, আমি কেমন করে আমার স্বামীর সংসার রেখে ছেলে মেয়ে রেখে আপনার সঙ্গে প্রেম করব? ভাবি, ভালোবাসা মানে না জাতিকুল, খিদাই মানে না পানি পান্তা ভাত। আমি যে আপনার প্রেমে পড়েছি সেটাই সত্য ভাবি। সৎমিয়া, যে ভাবি, আপনি যেটা বলছেন তা কোনোদিনও সম্ভব নয়। আমি কেন আপনার সঙ্গে ভাবি? প্রেম করতে পারবো না। কেন ভাবি? কারণ আমি তো বললামই আমার ঘরে স্বামী আছে, আমার সংসার আছে, আমি স্বামীর সংসার ছেড়ে কেমন করে আপনার সঙ্গে প্রেম ভালোবাসা করব? ভাবি, আপনাকে আমি 3 দিন বলেছি, কিন্তু একদিনও আপনি স্বীকার দেন নাই। কিন্তু আজকে যদি ভাবি আমাকে ভালোবাসা না দেন, তাহলে আসলে আপনার বাড়ি আমি আত্মহত্যা করবো ভাবি। কি বলছেন? হ্যাঁ ভাবি। পাগলামো করবেন না, আপনি বোঝার চেষ্টা করুন, আমি যে আপনার ভাইয়ের বউ, আমি কেমন করে আপনার সঙ্গে প্রেম করবো? ভাবি, সে কথা বলে আমাকে বুঝাইতে পারবেন না ভাবি, আমি যে আপনাকে মন থেকে ভালোবাসি ভাবি। কি? হ্যাঁ ভাবি।
বলছি ওকে হাতে লাগিবে থারি হাত ছেড়া দাও সোনার দেওরারে হাতে লাগিবে থারি হাত ছেড়া দাও সোনার দেওরারে আমরার বাড়ি আইসো দেওরা বসতে দিমু পীরা হাই হাই বসতে দিমু পীরা আমরার বাড়ি আইসো দেওরা বসতে দিমু পীরা হাই হাই বসতে দিমু পীরা কল্পনা করিতে দিব কল্পনা করিতে দিব শালিক দানে ছিড়ে হাত ছেড়া দাও সোনার দেওরারে হাতি লাগে বেতারি হাত ছেড়া দাও সোনার দেওরারে হাতি লাগে বেতারি হাত ছেড়া দাও সোনার দেওরারে দেওরা চাইছিলাম মন মতো কিন্তু হইল না ভাবি আপনার কি মনে হয় না বলে আপনার প্রেমের যোগ্য আমি? আসলে যোগ্য মনে হয় হয়েছে কি মানে সংসার ছেড়ে কেমন করে যে আপনার সাথে প্রেম করবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। ভাবি আপনাকে তার চেয়ে বরং আমি আপনাকে একটু খুশি করে দিই আপনি আমার বাড়ি থেকে ছেড়ে যান ভাবি আমি বুঝি তো আপনার মনের কথা বুঝছি যদি তুমি না থাকো আমার জীবনে কি আছে জীবনে যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে
বেশি হয়ে গিয়েছে। যাক ভাবি, যা হয়েছে আজকের মতো এইটুকুই থাক। হ্যাঁ, এবার আপনি বাড়ি থেকে যান। আমার শাশুড়ি যদি দেখি তাহলে কিন্তু এমনি আমি একা বাড়িতে থাকি, আপনি দয়া করে আমার বাড়ি থেকে চলে যান। যাক ভাবি, আজকের মতো চলে গেলাম, কিন্তু ভাবি আপনার প্রেমের টানে আমি আবার আসবো ভাবি। আচ্ছা ঠিক আছে, আবার আসবো। আচ্ছা ঠিক আছে। হাই খোদা, দয়াল দয়াল তুই যেখানে থাকস দয়াল আমি এই সুট নিয়ে কি অনেক প্রশ্ন দিয়ে ফেলি। দয়াল আমফল এমনিতেই নাচনি হলো, আরো দিলাম ভুলের ভারী। এই আমফল না জানি আমার কি সর্বনাশ ঘটে। সে তো প্রত্যেক দিন আমার পাশে আসতে চাইবে। না না, এভাবে চললে চলবে না। যেমন করেই হোক ওই আমফলের একটা বিহিত করতে হবে। তাই আজ আমার শাশুড়িকে বলি আমফল যাতে আমার বাড়িতে আসতে না পারে সেই ব্যবস্থা করে দিই। আমি আর বিলম্ব করবো না, এখনই আমার শাশুড়িকে ডেকে আমি সমস্ত কথা বলবো। আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা? আম্মা, কি হয়েছে বৌমা? চিৎকার পাচ্ছ কেন? আপনার সঙ্গে একটি কথা বলার ছিল। কি কথা আছে বৌমা? শুনুন মা, আপনার বিয়ার ছেলে আমফল আছে না, হ্যাঁ বৌমা। সে প্রতিদিন পানি খাওয়ার চলে আমাদের বাড়িতে আসি। আমার মন বলছে তার ভাব চরিত্র মোটেও ভালো নয়। তাই যেমন করেই হোক আমি আপনার কাছে বিচার দিলাম মা, এর কি ব্যবস্থা করবেন আপনি? সে শুধু বাড়িতেই আসে না মা, সে যে আমার এই মানের উপরে আঘাত এনেছি। তাই তো আমি বলছি মা, যেমন করেই হোক এর একটি ভালো বিচার করবেন আপনারা। বৌমা, তুমি কি সত্যি বলেছো? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আমার সতীত্বর দিকে আপনার বিয়ার ছেলে আমার নজর তার কোনো জোর দিয়েছিল। তাই তো বলছি মা, যেমন করেই হোক এর একটা ব্যবস্থা করুন। ঠিক আছে বৌমা, তুমি এবার বাড়িতে যাও। আমি তোমার শ্বশুরকে ডেকে এর একটা বিহিত করতেছি। ঠিক আছে মা, আমি সেই অপেক্ষায় রইলাম। দয়া করে এর একটি ব্যবস্থা করবেন। ওই দলিলের বাপ, ও দলিলের বাপ, আরে ও জলিলের মা, তুমি এত চিল্লাচিল্লি করতেছো কে? তোমার আমার কথা ডাক্তার মতো পাই নাকি লিগা? তোমার মেন কি বন্ধ গেছিলাম ওই কালীতলা। আর আমি একটা কথা বলি যে তোমার চিল্লানি শোনা যা। তোমার তো এই আমার কথা তোমার মজা লাগে না? সাতপাড়ার মানুষ এখন আছে, হ্যাঁ? আমি আগে কইছি না আমি ছোট গলায় কথা কইবা পারি না। এখন কি কবা তাই কও। এই যে শুনো কি কই, কও ওই যে তোমার বাবার প্রাণ ফল আছে না, হ্যাঁ। এই যে আমার পুতে গেছে গা ঢাকা শহর কাম করবার, এক বাবারই পায়ে আমার পুতের বইয়ের কত লটর পটর করা শুরু করছে। এই সুত মারানি মাগি, তোর কারণে তো আজ ওই পোলারে আমি কালীতলা বন্ধে বাড়ি করে দিছি। দেখছো পুঙ্গার কথাটা? দয়াল পোলারা আমার বালক ছেলে, কিন্তু ও পোলারা আমাকে অনেক সম্মান করতো। তোর কারণে আজকে ওই কালীতলা বন্ধে বাড়ি করে দিছি। দয়াল, আজকে কিভাবে চলাই? বাইরে আজকে এই গোলামের ঘরে গোলাম বুঝাই দিল করে দেয়, তাহলে করে তাহলে তোর কারণে ভর করো, ওই ভয় করার পোলা ঢুকছে। খালি আমার লোকে পারো। এ কার লগে পারমু? তোর বাবার পোলা কারণে আজকে তোর বাবা বলে এটা কয়া পারো না, গোলামের ঘরের গোলাম। তোর কারণে তো আজকে ওই পোলাটারে কালীতলা বন্ধে পাঠাই দিছি। তোরে বাইরে আজকে তুমি ভাঙ্গি হেলাম। ও বাবা, গোলামের ঘরের গোলাম কি করে একটা বাড়ি মারছে? দয়াল, গ্রিন রুমে চলে আই। এই শুনো, কও এটা যে মনিটর নয়েজ কোথায় নয়েজ করবই নয়েজ করলে তো রেকর্ডে নয়েজ উঠতেছে বড় তো নয়েজ থাকবে গেরারে আসি তো আও কই বললাম ঠিক আছে ভাই। ওই যে হাইবার বিয়ে চাচা জসিম মাতবর আছে না, তুই না মাতবর ডারে হ্যাঁ বাইক ডাইকা এর একটা বিহিত করো। তুমি ওই জসিম মাতবর ডারে বিচারটা দিয়া হো। ঠিক আছে জলিলের মা, আমি এখনই ওই জসিমাতরের বাড়িতে গিয়ে এই বিচারটা দিয়ে আসি, দেখি জসিমাতর কি বিচারটা করে। আচ্ছা ঠিক আছে, আসো। জসিমামা বাড়িতে আসো, ও জসিমামা, জসিমা
ও বাবু জিন্নাত আলী হ্যাঁ হঠাৎ করে বাধা আবার দিয়ে তুমি ওই দরজার মধ্যে দাঁড়ায় কি কো আও ভিতরে আও। না মামা আমি বাড়িতে যাওয়ার জন্য আসিনি আমি বাড়িতেও যাব না বসবো না আমি পামো না ভাই ভাই যা তুই যা হঠাৎ কি মনে করি মামা মামা আমি যে আসলাম ওই হয়বরের ছেলে আম ফল আছে না ওই আম ফল আমার পুত্রবধূর ঘরে গিয়ে মানের উপর আঘাত করেছে তাই আপনার কাছে আসলাম এই বিষয়টা নিয়ে 100 সালের কারবারটা এই দুনিয়াতে এত বেমার থাকবে এই শালা শুরু করছে এই শালা তো কোনো আক্কেল জ্ঞান বলতেই নাই। তবে মামা শুনেন এই যে বিষয়টা আপনার কাছে আমি দিয়ে গেলাম আপনি কি বিষয়টা করবেন এটাই কিন্তু আমি দেখবো আরে বাবু জিন্নাত এই অর্থ এলাকার বিচার আমি করি আর আমার গোষ্ঠীর বিচার কি অন্য কেউ করবো এই বিচার কিভাবে আমি করি যে তুমি ভালোভাবে দেখবা। আচ্ছা ঠিক আছে মামা আপনার উপরে ভরসা রেখে আমি কিন্তু চলে গেলাম এই বিষয়টা আপনারা ঠিক করে করবেন ঠিক আছে বাবু যাও আমি তাহলে মামা, দেখতেছি। আমি এখন আসি দেখছেন শালা আজকাল কুলাবানের কারবার অলিগন এ শালা ওই মেয়ে এত মায় বোনা থাকতে বাইরা কোন তো দেখি এ 3 বোনের মায়ের সাথে কোনো শালাই এই নটা মোটা শুরু করবো দেখি ওই হাইবরের কয়ে আমি একটু দেখি আর একটু বিপিনিট করতে পারি কিনা। হাইবর ও বাবু হাইবর বাবু হাইবর তুমি কি বাড়িতে আছো গেলা গো ও চাচা চাচা আমার বাড়ি কি মনে করি আইলাম যে বাবু এ তুঙ্গের ওই আম ফল আছে না হ্যাঁ আছে এই শালা তো গড়নাটা গড়াই ফেলাইছে বেটা কি করছে আম ফল কি করছে কে রাগো সাসা মি আইছে সাসা মি কি মনে করে আইছে ও বেটি এই নিজের ভুসটা তো আর শুনলা নাই বুঝো সাসা মি কেন আবার নিজের বুঝতে না বুঝে এ আপনি কি খবর আছে এটা কই এ তোমার পোলা যে এত ক্ষতি করে বেড়াইতেছে এটা খুশ খবর কি তুমি রাহ সাসা মি আমার পুত আবার কারাল বাতর ভাঙ্গিয়া লাইছে ও বেটা সফল করি সাসা বেটা বালা করে কথা কথা কি রস পাবেডি নিজের পোলার খুশ খবর রাহ না আবার বড় বড় কথা কয়ে বইতে হ এ তোমার পোলা ওই আম ফল আছে না ওই জিন্নতের বেড়া বাইর করে যায় যে নটর পটর করে এটা খুশ খবর রাহ মা সাসা মি আমার পুলা লটর বটর করছে এই জিন্নাতের পুত্র বয়ে কিছু করছে না বাপু হইব এ তোমার বউয়ের সঙ্গে কিন্তু আমার জীবনে বনবো না আর জীবনে মনে হয় আমার বনবো না। আরে চাচা শুনেন আমার বাড়িয়ালিতে দেখছেন দেখেন আমি যদি সামাল দে আপনি পারেন দেখছেন এই মাগিয়ে দিহুন কি হয়েছে কি আবার সুন্দর আমি না তোমার কইছি কি কইছো ফুলারে দিনকাল ভাল না ফুলার মতো করবা আজকে তোমার ফুলার বললে আজকে মানুষের ওরাই মানুষের বলবো আমার মা কাজে নতা করো না লাগে সুত মারা দিন এই গুলামে কয় কি এই গুলামটা কয় কি আমার পুতে ছোট একটা মানুষ কারে কি করে লাগছে ছোট মানুষ একটা তো করবই আরে শোনো এটি হলো তোমার চাচা দালাল আছে দালালগিরি করবার না কয়টা দেহা ঘুষ দিয়ে তো তোমার চাচা যাবো গা কেন আপনি টুসকানি দিয়ে দিচ্ছে তোমার চাচা করায় বসে বিচারটা নিয়ে আরে শোনো ওই তো আমি তোমার কলা চাইতাছি এটি আসো
এই চাচা হচ্ছে 2 টিয়ার মামলা 10টা দেয়া দিলে 2 টিয়ার মধ্যে একবার মামলা শেষ বইরে সকে দিয়ে তো তোমার চাচারে কয়টা টাকা ঘুষ আরে হলো সারা তো তোমার চাচা আবার পেট ভরে না এই বেড়ি কথা বলে সাবধানে কইও আরে শুনেন এত ভাল পারেন না উচিত কথা কইলে সত্যি হ্যাঁ। কি করে এলাকার মানুষের সামনে কি ধরনের অপমান আমার করতেছ বেড়ি বাবা ও চাচা চাচারা নিয়ে রাইছো। কই কি এই বেড়া আইবর চাচা কইন এ তোমারে কিন্তু আমি ভালোভাবে কিন্তু আয় বুঝাই কবার চাইছিলাম এ তোমার বউ আমারে দিয়ে এই মানুষের মতো অপমানটা করলো এর হিসাব কিন্তু আমি করাই গুন্ডা আরে চাচা খালি অপমান করে না তো আপনারা আরো অপমান করলে আমি খুশি হইলাম ঠিক আছে বাবু আইবর এই যে আমিও গেলাম ওই জিল্লাত কিন্তু তো ভালো মানুষ না পরে আবার কিন্তু সামলায় আবার আমারে ডাইকো না আরে চাচা যাই এই যে আমি গেলাম যান যান ওরে পরে আমি দেখতাছি এই শুনো শুনো মানুষজন দেহ কিরম দেখছ যে উষা গলায় যে পাওয়ারে তুমি কথা কও হ্যাঁ তুমি এটা দেখা নাই তোমার চাচা মেয়ে দেখি কথাটা কয়ে গেল কইছে তো আমার পুত্রটা তো দুষ কইলে ফেলাইছে তোমার চাচা মেয়ের বিচারটা নিয়ে আনি ঠিক হইছে দুষ্কে তোমার বলে আল্লাহ হানি করছে এলানি তো করছে না দুষ কইলে সবাই কইলে চাই আচ্ছা যাও যাও বাড়ি যাও পরে আমি দেখতাছি যাও এই যে গেলাম না যাও এই হো এই জিন্নাত আছেন এই জিন্নাত জিন্নাত বাড়িতে আছে এই হইবর কি তুই আবার কোনটা মনে করি এ হলই কোনটা মনে করে আহিলে কি বাবা চাষ করে দেখি বালা মতো বেড়া ও বিয়ে করাইছস হ্যাঁ বালা মতো বেড়া ওরে সামাল করে রাখিস দোষ কি আমার বেড়া বইরে একলাই কে তোর পোলার দোষ নাই এ হলই এই তোর পোলা আমার বাড়ি আমার ওই পোলার বইয়ের বাড়ি যায় পানি খাওয়া এ আমার ফুলা দুষ্ট থাকবে আমার ফুলা যে মদ নাই মদ পুনাই হইছে দেখি হ্যাঁ করে হেলাইছ কি তোর বেড়া তো লোক সামলা হয় না তোমার পোলার অত দোষ আছে তোমার পোলার তো আবার জিভের পানি পড়ে আমার ফুলা দোষ আছে আমার ফুলারে কত কইছি যা এই হইবর হুনই এ, তোর পোলারে যদি আরেকদিন খালি ওই কানে তলা বন্ধে ধরতে পারে বাইরে ডেঙ্গি টুঙ্গি ভাঙ্গি হ্যাঁ একবার প্যাকেট করে বাইক পাড়াই দেব এ হুনই গুষ্টি মাঝে গেলে বড় তোর মতো জিন্ন দেবে হ্যাঁ আরে যা যা তোর না হলে হাই বড় যে কি করতে পারবো এটা আমার বেশ করে এ জানা শুন বেশি কিছু কইলাম না ভালা করে দেখ পারবাস না বেড়া বড় সাবধান আইস তোমার তোর পোলারে সাবধানে রাখিস হ্যাঁ, যদি কাল আরেকদিন ধরতে পারি তারপরে মজাটা বুঝাম বুঝাবি হ্যাঁ হ্যাঁ, বুঝিস বেড়া বইয়ের পায়ের কুচি কাটি হেলাম বুঝিস হায় খোদা আমি আজ রাতে একই স্বপ্ন দেখলাম কে যেন এসে আমার বউকে অনেক অত্যাচার করছে তাই তো আমার বর বেশি ভালো লাগছে না আমি এখনই হয়তো বাড়ি চলে যাব আমি কতদিন হয়ে ঢাকা চলে এসেছি আমার বউকে কে জানি অত্যাচার করছে খুদা সপর দে দেখিলাম খুদা রাত্রি নিশি খালি খুদা খুদা খুদাই আমার
কি করবো খোদা? আমি হয়তো কিছুদিনের মধ্যে আমি বাড়ি চলে যাব। না জানি আমার বউয়ের কি হয়েছে খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও খোদা। বন্ধুর বাপ